নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, অনেক রকমের পকোড়া তো আপনারা খেয়েছেন, আলুর, পেঁয়াজের, গোবির। আজকে আমি বানাবো শুধুমাত্র ডাল, চাল আর সিদ্ধ আলু দিয়ে এই যে মুচমুচে পাকোড়া। এগুলো খেতে কিন্তু অনেকই ভালো লাগে। আর পাকোড়াগুলো কিন্তু দেখেন কি সুন্দর, একদম ক্রিস্পি হয়েছে আর ভিতরে একদম জালিদার। বানানো কিন্তু খুব সহজ, একদম সহজভাবে পাকোড়াটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এখানে আমি 1 বাটি আতপ চাল আর 1 মুঠ মতন মুসুর ডাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ডাল আর চালটা দেখেন খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। আপনারা কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। তবে সারা দিনের জন্য যদি ভিজিয়ে রেখে বিকেলে আপনারা এইভাবে বানান পাকোড়া, তো খুবই সুন্দর হবে, খেতে ভালো লাগবে। এখন এটা আমি সামান্য একটু জল দিয়ে দেখেন এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি মিক্সিং জারে। জল বেশি দেবেন না, জল একদম অল্প দিয়ে শুকনো শুকনো ব্যাটার বানাতে হবে। এখানে আমি ছোট সাইজের 4টে আলু নিয়েছি। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই ডাল চালের মধ্যে দিয়ে আবার আমি পেস্ট বানিয়ে নেব আলুটাকে। খুবই সহজভাবে কিন্তু পেস্ট হয়ে যায়, কোনো ঝামেলা হয় না এই পেস্ট বানানোর জন্য। আর এখানে দেখেন কি সুন্দর পেস্ট হয়েছে, একদম তুলোর মতন পেস্ট হয়েছে। এরকমই পেস্ট হবে যদি ডাল চাল সারা দিনের জন্য কিংবা সারা রাতের জন্য ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু এরকম পেস্ট হবে একদম। এখন এই পেস্টটাকে আমি একটা বড় বাটিতে ঢেলে নেব। আর এই ঘনত্বটা এরকমই থাকা লাগবে, এর থেকে পাতলা হলে চলবে না। যদি কোনো কারণে পাতলা হয়ে যায় তা আপনারা একটু চালের গুঁড়ো কিংবা সুজি মিশিয়ে এটাকে গাঢ় করে নিতে পারেন। পরিমাণ মতন কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়েছি, কিছু ধনেপাতা দিয়ে দেব। আপনারা কিন্তু আদা রসুনও দিতে পারেন, আর যদি পেঁয়াজ না দিতে চান তা স্কিপ করতে পারেন। স্বাদ মতন লবণ, সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ সাবুত জিরা আর 1 চামচ চিলি ফ্লেক্স। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি আর কিচ্ছু দেব না। ভালো করে এটাকে চামচ দিয়ে কিংবা হাত দিয়ে মিশিয়ে নিতে হবে একসঙ্গে। তো এই পাকোড়াটা কিন্তু অনেকই হেলদি, আর এর মধ্যে একদম বেসন যাচ্ছে না, শুধু ডাল চালের তো যে কোনো জিনিস বানালে অনেক মুচমুচে হয় আমরা জানি। এই পাকোড়াটাও কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। আপনারা বিকেলবেলা গরম গরম চায়ের সঙ্গে বানিয়ে নিতে পারেন। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ক্রিস্পি থাকে পাকোড়াগুলো। দেখুন এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বেকিং পাউডার। পাকোড়াগুলো খুব সুন্দর ভিতরে একদম জালি জালি আসবে, এই কারণে ফুলবে ভালো, এই জন্য সামান্য একটু বেকিং পাউডার দিয়ে সামান্য 1 ফোঁটা জল দিয়ে এটাকে ভালো করে আবার আমি মিশিয়ে নেব। অনেক ভালো করে মিশিয়ে নিতে হবে, যেমন আমরা ডালের বড়া বানানোর সময় ডালটাকে ফেটে নিই ওইভাবেই ফেটতে হবে। আমি এবার হাত দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট ফেটে নেব এইভাবে হাত দিয়ে। তো দেখুন এখানে আমার ভালো করে ফেটানোটা হয়ে গিয়েছে, 2 থেকে 3 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি পাকোড়া কটা ভাজার জন্য তৈরি হব। দেখেন এর ঘনত্বটা এরকমই থাকবে। এবার দেখুন কড়াইতে আমি ভালো করে তেলটা গরম করে নিয়েছি। ভালো করে আমাদের তেলটা আগে গরম করে নিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে রেখে আমাদের পাকোড়াগুলো ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজবেন না, পাকোড়াগুলো কিন্তু তাহলে ফুলবে না। মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসের কড়ার তেলটা ভালো করে গরম করে তারপরে এইভাবে পাকোড়াগুলো দিয়ে দেবেন হাত দিয়ে। দেখবেন খুব সুন্দর ফুলে উঠছে, এই দেখেন। আর নিজেরাই দেখেন উল্টে পাল্টে যাচ্ছে, এত সুন্দর ফুলেছে। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নেব। আপনারা গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লো করে দিতে পারেন, এই কারণে যে ভিতরে যাতে কাঁচা না থাকে, ভালো করে সিদ্ধ হয়ে যায় এই জন্য।
একটু গ্যাসের ফ্লেমটা লো করে আবার মিডিয়াম করে ভেজে নিতে পারেন, কিন্তু হাই করে ভাজবেন না। আর দেখেন এরকম যখন রং এসে যাবে, কি সুন্দর রং এসেছে দেখেন, পাকোড়াগুলো সব আমি এইভাবে ভেজে নিয়েছি। আর খুব সুন্দর মুচমুচে একদম পাকোড়া আমাদের তৈরি হয়ে গেছে খুব অল্প সময়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভিতরে দেখেন কি সুন্দর একদম জালি এসেছে আর খুব সুন্দর হয়েছে পাকোড়াগুলো। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিও।